হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইন্টারভিউয়ের আস্ক করে থাকে যেসব কোয়েশ্চেন সেইগুলা আনসার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যে টেকনিক্যাল যেসব কোয়েশ্চেনগুলো থাকে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেরি না করে শুরু করি। সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল টপিকস থেকে কী কী কোয়েশ্চেন ইন জেনারেল আস্ক করে থাকে একটা ইন্টারভিউ বোর্ডে। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে কী ধরনের কোয়েশ্চেন আস্ক করবে বা করা হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমে সেটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি কি বলতে তুমি কি বুঝো সেটা আগে মানে ইন জেনারেল ধরে থাকে। তো প্রথমেই আসি, সেটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি। তো আমি একটা কালার নিই, সাপোজ ব্ল্যাক কালার দিয়ে একটু লিখি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হলো কি ফিডব্যাক ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি। ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি এইটা নিয়ে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়ে থাকে। ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি কি বলতে কি বুঝো? আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে যে ফিডব্যাক, তাই না? আমরা জানি যে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি আছে, ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি আছে, তাই না? আচ্ছা, ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজিতে অ্যাকচুয়ালি কি কি করা হয়ে থাকে? ঠিক আছে, মানে কি কি আহ, মানে করবো তার আগে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজিতে কি কি মেজার করা হয়ে থাকে আগে এটা বুঝতে হবে। সেটা হচ্ছে মেজার দ্য কন্ট্রোল ভ্যারিয়েবল, মেজার দ্য কন্ট্রোল ভ্যারিয়েবল, কন্ট্রোল ভ্যারিয়েবল। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, আমি যখন বুঝাবো তখন তো আমাকে এটা বোঝাতে হবে কন্ট্রোল ভ্যারিয়েবল কি, তাই না? এটাও তাহলে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ কন্ট্রোল ভ্যারিয়েবল। আমরা জানি যে প্রসেস কন্ট্রোলে দুই প্রকারের ভ্যারিয়েবল থাকে, একটা হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল, একটা হচ্ছে আউটপুট ভ্যারিয়েবল, তাই না? আচ্ছা, এখন আমরা আরও জিনিস শিখছি যে কন্ট্রোল ভ্যারিয়েবল, দেন ডিস্টারবেন্স আর লোড ভ্যারিয়েবল, ঠিক আছে, আর একটা হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল। এই টোটাল তিনটা ভ্যারিয়েবল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যদি এখানে একটু লিখি, সেটা হচ্ছে কি কি বললাম, এটা হলো লোড অর ডিস্টারবেন্স ভ্যারিয়েবল, ডিস্টারবেন্স ভ্যারিয়েবল, VAR লিখলাম, ওকে। দেন ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল, ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে আমাদের এই যে কন্ট্রোল অর স্টেট ভ্যারিয়েবল, কন্ট্রোল অর স্টেট ভ্যারিয়েবল, ওকে। এই তিনটা ভ্যারিয়েবল আমাদের জানা থাকতে হবে কি কোনটা বলতে কি বোঝায়। এখন কন্ট্রোল ভ্যারিয়েবল মানে হচ্ছে যে আমি যেটাকে কন্ট্রোল করতে চাই, ঠিক আছে, সেইটা হচ্ছে আমার কন্ট্রোল ভ্যারিয়েবল। তাহলে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজিতে আমাদের কি করতে হবে? প্রথমে কি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কন্ট্রোল ভ্যারিয়েবলটা আছে এইটাকে আমাদেরকে মেজার করতে হবে, ঠিক আছে। তাহলে এখন প্রথমে আগে আমাকে বুঝতে হবে তাহলে এটা আমি মেজার করবো কীভাবে। আচ্ছা, তার জন্য আমি একটা সিস্টেম চিন্তা করি। সিস্টেমটা কেমন? সিস্টেমটা হচ্ছে এরকম যে সাপোজ এটা আমাদের কোনো একটা ট্যাঙ্ক, সাপোজ চিন্তা করবো এটা একটা ট্যাঙ্ক, এবং এই ট্যাঙ্কে এটা সাপোজ আমাদের ওয়াটার লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াটার লেভেল। আমি এইভাবে ওয়াটার লেভেলটা বোঝাচ্ছি আর কি, সিম্পলি, বেশি জটিল করতেছি না। তো এই দিক দিয়ে সাপোজ ওয়াটার একটা সার্টেন ফ্লো রেটে ইন করতেছে, সাপোজ সেটা হচ্ছে F.in, মানে ওটার মাস ফ্লো রেট ওয়াটারের, ঠিক আছে। এদিক দিয়ে ওয়াটার ইন করতেছে, ওয়াটার ইনলেট। আচ্ছা, আর এই দিক দিয়ে একটা কন্ট্রোল ভালভের মাধ্যমে, এখানে একটা কন্ট্রোল ভালভ আছে, ঠিক আছে, কন্ট্রোল ভালভের মাধ্যমে এই দিক দিয়ে ওয়াটারটা আউট হয়ে যাচ্ছে, ওয়াটার আউট, ওকে। এদিক দিয়ে সাপোজ ওইটার ফ্লো রেট হচ্ছে F আউট, ওকে, ঠিক আছে। আমি আরেকটা কালার নেই, সাপোজ এই কালারটা। আচ্ছা, এখন এখানে আমাকে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। এখন এটা আমি কীভাবে অ্যাপ্লাই করবো? তো আমি প্রথমে বলছি কি যে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজিতে আমাদের প্রথমে কন্ট্রোল ভ্যারিয়েবলকে আগে মেজার করতে হবে। কন্ট্রোল ভ্যারিয়েবল কি আগে আমাকে সেটা ডিফাইন করতে হবে। এই যে আমাদের কি বলে ওয়াটার ট্যাঙ্কের যে সিস্টেমটা, এইখানে আমার
কন্ট্রোল ভ্যারিয়েবল হচ্ছে এই যে ওয়াটারের যে হাইটটা আছে না, এই যে হাইট, এই হাইটটাকে কনস্ট্যান্ট রাখা, বা হয়তো সাপোজ 70% বা 80% এরকম কন্ট্রোল, মানে এর মধ্যে ই করে রাখা, ধরে রাখা। তাহলে সাপোজ এইটা হচ্ছে আমাদের, সাপোজ কি বলা যায়, এটা সাপোজ 100%, এটা কত 70%, আমাকে বলতেছে যে 60 to 70-র মধ্যে রাখতে, ঠিক আছে? তার মানে এই এর বাইরে যাতে আর না যায়, এই এখন কন্ট্রোল করতে হবে। এবং তুমি ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি ইউজ করতেছে বলে দিল সাপোজ, তাহলে তুমি এখন কিভাবে এটা আঁকাবা, ঠিক আছে? এইটা আঁকাইতে গেলে আমাদের তখন কি করতে হবে, তাহলে তাহলে যেহেতু বলছে যে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি, তাহলে আমাকে এই যে আমার কন্ট্রোল ভ্যারিয়েবল হচ্ছে ওই লিকুইডের হাইট, তাহলে আমাকে প্রথমে আগে এটা, এই যে লোয়ার লেভেল আর আপার লেভেল, এই দুইটার থেকে আমাকে কি করে নিতে হবে, আমাকে সেন্সরের মাধ্যমে, আমাকে সেন্সর সেন্সরের মাধ্যমে আমাকে এটার হাইটটা মেজার করে নিতে হবে। ওকে, ওকে, আমি সেন্সরের মাধ্যমে হাইটটা মেজার করে নিলাম। সেন্সরের মাধ্যমে হাইট মেজার করার পরে এই যে ইয়াটা, সিগন্যালটা, এটা যাবে কোথায়, এটা যাবে ট্রান্সমিটারে, ঠিক আছে? ট্রান্সমিটার, ট্রান্সমিটার, ওকে, ট্রান্সমিটার। এখন ট্রান্সমিটার কি করবে, ট্রান্সমিটার ওই সিগন্যালটা পাঠায় দিবে হচ্ছে আমাদের যে কন্ট্রোলার আছে, ঠিক আছে? কন্ট্রোলারকে পাঠিয়ে দিবে, কন্ট্রোলার, কন্ট্রোলারকে পাঠিয়ে দিবে, ওকে। এবং কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে আমরা কিছু সেট পয়েন্ট দিব, যেটা ওয়াইএসপি দিয়ে আমি বোঝাচ্ছি। ওয়াইএসপি মানে হচ্ছে সেট পয়েন্ট, কন্ট্রোলারের সেট পয়েন্ট। এবং এই সেট পয়েন্ট আর এইখান থেকে যে আমার প্রসেস ভ্যালুটা আসতেছে, এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, ঠিক আছে, সেইটা অ্যাজ এ এরর সিগন্যাল আমার হচ্ছে, এই যে এটা হচ্ছে নিউমেটিক লাইন, আর এগুলো হচ্ছে সব, এগুলো সব হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন, ঠিক আছে? এই নিউমেটিক লাইনের মাধ্যমে এই এরর সিগন্যালটা আমাদের এই যে এখানে যে ফ্লো কন্ট্রোল ভালভ আছে না, এফসিভি, এই ফ্লো কন্ট্রোল ভালভকে কি করবে, মানে কি বলে, অপারেট করবে। তার মানে এটা কম খুলবে, বাড়বে, ঠিক আছে? কম খুলবে, তারপরে অথবা বাড়বে ভালভ ওপেনিংটা, এই কন্ট্রোল ভালভের যে ভালভ ওপেনিংটা সেটা কমা করা হবে এক কথায়। ভালভ ওপেনিং, ওপেনিং এটা কমা করা হবে, ওকে। সো এই এর মাধ্যমেই আমাদের কি হলো, এই যে এখানে যেটা হইলো সেটাই হচ্ছে আমাদের ফিডব্যাক কন্ট্রোল স্ট্রাকচার। তাহলে এইখানে যে লুপটা ক্রিয়েট হইলো, কন্ট্রোল লুপ, ঠিক আছে? এইখানে যে আমাদের যে কন্ট্রোল লুপটা তৈরি হইলো, ঠিক আছে, এইখানে যে আমাদের কন্ট্রোল লুপ, ঠিক আছে, কন্ট্রোল লুপটা ক্রিয়েট হইলো, এই কন্ট্রোল লুপটাকেই বলা হয় হচ্ছে আমাদের এই সেই ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি। এখন আমাদের এই বিষয়টা তো আমরা বুঝলাম যে ওকে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি এইভাবে বুঝাইতে হবে, কিন্তু আমাদেরকে বলে কি যে ওকে এটা তো আমি বুঝলাম, তুমি এবার ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এই জিনিসটা বুঝাইতে বলো। ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে, ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এই জিনিসটা বোঝাইতে বলো। তাহলে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিভাবে বোঝাবো, সেইটার জন্য এই যে আমি আগেই একটা গ্রাফ, ব্লক ডায়াগ্রাম আমি আঁকিয়ে রেখেছি। সেটা কি, সেটা হচ্ছে এইটা সাপোজ হচ্ছে আমাদের, মনে করো যে প্রসেস, এটা হচ্ছে আমাদের প্রসেস, ওকে। এইখানে আমাদের ফিডব্যাক ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি আমরা কি করব, অ্যাপ্লাই করব, ওকে। আমরা অ্যাপ্লাই করব ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজিটা। তো কীভাবে অ্যাপ্লাই করবো এখানে, সেটা হচ্ছে এই প্রসেস থেকে আমরা কি করলাম, সেন্সরের মাধ্যমে আমরা কি করব, সেন্স করব। এই যেখানে আমরা কি করতেছি, সেন্স করতেছি, ওকে। এই যে ট্রান্সডিউসারের মাধ্যমে আমরা সেন্স করলাম, করে এইখানে আমরা কি করলাম,
এটা হচ্ছে একটা কম্প্যারেটর, এটাকে বলা হয় কম্প্যারেটর। এইভাবে আমরা বোঝাবো কম্প্যারেটর, ঠিক আছে, কম্প্যারেটর। যে আমরা প্রসেস লাইন থেকে সেন্সরের মাধ্যমে আমরা ডাটা সেন্স করলাম, ঠিক আছে, ভ্যালু, প্রসেস ভ্যালু আমরা সেন্স করলাম, সেন্স করে এখন এই ভ্যালুটাকে তো আমাকে কাউকে দিতে হবে, আমরা কাকে দিব, কম্পারেটরকে দিব। এবং কম্পারেটরের মধ্যে আমরা কিছু আমাদের রেফারেন্স ইনপুট অথবা আমরা যেটাকে বলি সেট পয়েন্ট, ঠিক আছে, আমাদের সেট পয়েন্ট দিতে হবে। সেট পয়েন্ট আমরা প্রোভাইড করলাম, যেটাকে ওই যে ওয়াইএসপি দিয়ে মানে প্রসেস কন্ট্রোল আসলে ই করা হয়ে থাকে, ডিনোট করা হয়ে থাকে। তাহলে এইখান থেকে আমরা দিলাম এটা, এটা গেল হচ্ছে আমাদের কি প্রসেস ভ্যালু, এটা হচ্ছে আমাদের প্রসেস ভ্যালু। আর এখান থেকে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেট পয়েন্ট। এই যে সেট পয়েন্ট এবং প্রসেস ভ্যালুর যে দুটো ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের কন্ট্রোলার এরর, কন্ট্রোলারের, ঠিক আছে, যেটাকে এপসাইলন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবং এপসাইলন ইকুয়াল টু হচ্ছে আমাদের আচ্ছা আমি এই ইকুয়েশনটা আমি এখানে লিখি যে এপসাইলন ইকুয়াল টু হচ্ছে আমাদের যে ওয়াইএসপি মানে সেট পয়েন্ট মাইনাস প্রসেস ভ্যালু, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে আমাদের কি কন্ট্রোলার এররের সূত্র, ওকে, ফর্মুলা। তার মানে এইটা আর এইটার ডিফারেন্সটা হচ্ছে কন্ট্রোলার এরর, ওকে। এবং এইটাই কি হবে, এইটাই হচ্ছে আমাদের এই কন্ট্রোলার যে এরর, যেটা যেটাকে কি বলে এপসাইলন দিয়ে প্রকাশ করে থাকে, সেটা কন্ট্রোলারের মধ্যে যাবে। এবং কন্ট্রোলার এরপরে কি করবে, ডিসিশন নেবে, ঠিক আছে, ডিসিশন নিয়ে কন্ট্রোল যে কন্ট্রোলারের আউটপুট, ঠিক আছে, সেটা তো আসলে টার্গেট সিস্টেমের জন্য তো কন্ট্রোল মানে টার্গেট সিস্টেমের জন্য কি সেটা হচ্ছে ইনপুট না। সো কন্ট্রোলার কি করবে, এবার আমাদের হচ্ছে ইনপুট দিবে, কন্ট্রোল ইনপুট এক কথায় যেটাকে বলে, ঠিক আছে, সেটা সিস্টেমকে দিবে, ঠিক আছে। সেটা এখন এই টার্গেট সিস্টেমে কি বসে থাকবে, টার্গেট সিস্টেমে বসে থাকবে ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট, ঠিক আছে, ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট বা ফাইনাল কন্ট্রোল ভালভ বসে থাকবে এইখানে, ঠিক আছে। তাহলে এইখানে কি বসে থাকবে, এইখানে বসে থাকবে হচ্ছে ফাইনাল কন্ট্রোল ভালভ বসে থাকবে, ওকে, বুঝতে পারছি। ফাইনাল কন্ট্রোল ভালভ কি করবে, যদি এটা টেম্পারেচার কন্ট্রোল হয় তাহলে টেম্পারেচার কন্ট্রোল ভালভ হবে, যদি কি বলে ফ্লো কন্ট্রোল হয়, ফ্লো কন্ট্রোল করি আমরা তাহলে ফ্লো কন্ট্রোল ভালভ থাকবে, ঠিক আছে, এরকম। যদি প্রেশার কন্ট্রোল করি তাহলে প্রেশার কন্ট্রোল ভালভ থাকবে। সো এইভাবে এখানে একটা প্রেশার মানে যেই ইয়েটা হবে সেই ফাইনাল কন্ট্রোল এলিমেন্টটা থাকবে। এবং ডিস্টারবেন্স আসতে পারে, ঠিক আছে, ডিস্টারবেন্স আসলে সে আসতেই পারে, সমস্যা নাই, নয়েজ ইনপুট হইতে পারে, যাই হোক মেইন কথা হচ্ছে যে ওই ফাইনাল কন্ট্রোল ভালভের উপরে আমাদের এই কন্ট্রোলার ইনপুট যাবে এবং সেই হিসাবে আমাদের এই এখানে যে ফাইনাল কন্ট্রোল ভালভটা আছে এটার ভালভ ওপেনিং কমবে পারবে, ভালভ ওপেনিং যেটা, ঠিক আছে, ভালভ ওপেনিং সেটা কমে বাড়া হবে। এবং প্রসেসটা কি থাকবে, প্রসেসটা আমাদের কি হবে তখন, এইভাবে কন্ট্রোল হবে। এবং যেহেতু আমরা কি করতেছি এইখানে, আমরা আমাদের যেই ম্যানিপুলেটেড আমাদের যে কন্ট্রোল ভ্যারিয়েবল যেটা, সেটা আমরা যেহেতু মেজার করতেছি এইখান থেকে, ঠিক আছে, এবং সেটা আমরা সেন্সরের মাধ্যমে সেন্স করে দেন এইভাবে এই যে কন্ট্রোল করতেছি, এই জন্য এটা হচ্ছে আমাদের ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি, ওকে।